আমাদের শ্রমিকরা যদি দেশে ফিরে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ কিংবা কল্যাণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকরা দেশে ফিরলে সরকার তাদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণ প্রদান সহ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বুধবার 11 মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণ অধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলের আলোচনা সভায় তিনি একথা জানান। প্রবাসীদের কল্যাণে সরকারের পদক্ষেপ। ইরান যুদ্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, আমরা যতটুকু ধারণা করছি এই যুদ্ধ হয়তো বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, যে কোনো সময় যুদ্ধ সমাপ্তির পথে যেতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন, এটার উপর আমাদের কোনো হাত বা নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের ধৈর্য ধরতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণ প্রদান সহ সার্বিক কল্যাণের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই দুই মন্ত্রণালয় কাজ শুরু করেছে। যেসব প্রবাসীর বিমানের ফ্লাইটের টিকিট বাতিল হয়েছিল তারা যেন পরবর্তীতে টিকিট পান, আমরা তা নিশ্চিত করেছি। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসকে অনুরোধ করেছি। নতুন শ্রম বাজারের সন্ধান। যুদ্ধকবলিত এলাকায় নিহত প্রবাসী শ্রমিকদের বিষয়ে নূর বলেন, আমাদের কয়েকজন প্রবাসী শ্রমিক মারা গেছেন। তাদের বিষয়ে কাতার ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমাদের প্রধানমন্ত্রীর ফোনে আলাপ হয়েছে। তারা সংহতি প্রকাশ করেছেন। আশা করি মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের প্রবাসীদের খুব বেশি সমস্যা হবে না। এছাড়া আমরা নিজেরাও পূর্ব প্রস্তুতি নিচ্ছি। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষদের জন্য নতুন শ্রম বাজার উন্মুক্ত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করছি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। কাজে এই সরকার কারো প্রতিপক্ষ নয়, এই সরকার আমাদের সকলের সরকার। বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে নুরুল হক নূর বলেন, এই সরকার কারো প্রতিপক্ষ নয়, এই সরকার আমাদেরই সরকার। বিএনপি, জামায়াত, এনসিপি ও ছাত্র জনতা সহ আমরা সবাই মিলে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছেন। সেই লক্ষ্যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ সহ সবাই মিলে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে একটি ভালো অবস্থানে পৌঁছে দিতে পারব। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ 10 দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এই সরকারকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পুনর্গঠনের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমাদেরকে সফল করতে হবে। তবে আমাদের